সাবেক অধিনায়কদের নিয়ে বিসিবির শীর্ষ কর্তাদের সচরাচর বৈঠক করতে দেখা যায় না। বর্তমান বিসিবি প্রধান সেটাই করলেন। হঠাৎই সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়ে মতবিনিময় সভা করেছেন। এমন উদ্যোগকে ব্যতিক্রম মনে করছেন তারা। সভায় আমন্ত্রিত সবাই অবশ্য উপস্থিত হননি। তাদের মধ্যে অন্যতম তামিম ইকবাল। আর বিগত সরকারের আমলে সংসদ সদস্য থাকা সাকিব মাশরাফি দাওয়াত পেয়েছেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা। যদিও সাবেক এই অধিনায়ক জানালেন সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। মাননীয় বোর্ড সভাপতি বাংলাদেশের বিগত সময়ে বা কারেন্ট টাইমে যারা ক্যাপ্টেন ছিলেন সবাইকেই আমন্ত্রণ জানিয়েছিলেন। সবাই আমন্ত্রণ গ্রহণ করেছেন। অনেকেই খেলার কারণে দেশের বাইরে আছেন বা কাজের কারণে ব্যস্ত ছিলেন। তারা সবাই আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেছেন এবং যারা আসতে পারেননি তারা আসতে পারছেন না এটাও ব্যক্ত করেছেন। বিপিএলের 11তম আসরের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপক সমালোচনা শুনতে হয়েছে বিসিবিকে। প্রথম দিকে টিকিট বিক্রি কার্যক্রম আর টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে দেশের ক্রিকেট বোর্ড। আগামী আসরগুলোতে কিভাবে আরও ভালো টুর্নামেন্ট আয়োজন করা যায়, সভায় এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো প্লেয়াররা, ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো, ওই হিসেবে আমরা কথা বলা হয়েছে। আগামীতে বিপিএলের মানোন্নয়নে সাবেকদের পরামর্শ কাজে লাগাতে চান বিসিবি বস। আগামীর বিপিএল নিয়ে আমরা এখনই কাজ শুরু করে দিয়েছি। ফর্মার ক্যাপ্টেন্সদের ডেকেছিলাম, সব ফর্মার ক্যাপ্টেন্স তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে। সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি। সাবেকদের নিয়ে বিসিবি সভাপতির এমন উদ্যোগ সামনেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সাবেক এই অধিনায়কের। অবশ্যই ভালো লেগেছে এবং আশা করি এই ধরনের উদ্যোগ সামনে অব্যাহত থাকবে। এসকে শাওন, এখন, ঢাকা। উনি কথা বললেই আমার কাছে